আসসালামু আলাইকুম। রুফা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। তো আমি আজকে যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে পাউরুটি দিয়ে রসমালাই। তো আমার চ্যানেলে আরও একটি পাউরুটি দিয়ে রেসিপি দেওয়া আছে, তো আপনারা চাইলে সেটাও কেউ দেখতে পারেন। তো আমি আজকে পাউরুটি দিয়ে রসমালাই বানাবো, তবে আমার রসমালাইটা আজকে একটু ভিন্নভাবে তৈরি করব। তো চলুন আর কথা না বলে রেসিপি শুরু করা যাক। তো আমি আমার আজকের ব্রেড দিয়ে রসমালাই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। তো আমি এখন এগুলোকে এই বোতলের মুখটা ইউজ করব। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট কিংবা বড় আকারে রসমালাই সাইজ করার জন্য যে কোনো বোতলের মুখ নিতে পারেন। তো আমি আজকে এটা ইউজ করব। তো আমি প্রথমে একটা ব্রেড থেকে আমি 2টা রসমালাই পিস বের করে নিব। তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এটাকে একটু চাপ দিলে এটা কেটে যাবে। জাস্ট একটু আস্তে আস্তে কাজটা করবেন যেন ভেঙে না যায়। এই দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়ে বের হয়ে গিয়েছে। তো আমি এইভাবে এখান থেকে আরেকটা পিস উঠিয়ে নিব। তো আমি আরেকটা বের করে নিচ্ছি। এই দেখুন বের করে নিয়েছি। তো আমি এইভাবে সবগুলোকে বের করে নেব। তো দেখুন আমি সবগুলোকে কিভাবে কেটে নিয়েছি। তো আমার ব্রেড দিয়ে রসমালাই তৈরি করার জন্য উপকরণ হিসেবে যা যা লাগছে, তো আমি এখানে কাজু বাদাম কুচি নিয়েছি গুঁড়ো দুধ, এখানে রয়েছে কিছু কাঠবাদাম কুচি, রয়েছে ঘি, এবং আমি আজকে কাস্টার্ড দিয়ে রসমালাই তৈরি করব। তো চলুন আমার নেক্সট প্রসেসিং শুরু করা যাক। রসমালাই মালাইয়ের জন্য আমি এখানে একটা প্যানে দুধ বসিয়ে দিয়েছি এবং সেখানে 1/2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। মালাইটাকে ঘন করার জন্য আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আমি আমার পছন্দ মতো দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ থেকে একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব কয়েকটা এলাচ, আস্ত এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন। তো এখন দিয়ে দিব কাজু বাদাম কুচি, এরপর দিয়ে দিব কাঠবাদাম কুচি। বাদামটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, তবে দিলে স্বাদটা অনেক ভালো আসে। তো মালাইটা করার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার ইউজ করতেছি। তো আপনারা চাইলে এটাকে স্কিপ করতেও পারেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে গুঁড়া দুধটা একটু বেশি পরিমাণে ইউজ করবেন, তাহলেই হবে। আর জাফরান দিলে কালারটা সুন্দর চলে আসবে। তো আমি কালারের জন্য আরো ইয়েলো কালার ইউজ করিনি, জাস্ট এখানে আমি কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি। তো আমার রসমালাই মালাইটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আমি আমার রসমালাই মালাইটা এখন আমি অ্যাড করে দিব। আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা এটাকে গরম গরম ঢালতে যাবেন না, তাহলে পাউরুটিগুলো অনেকটাই গলে যাবে। তো এখন এটাকে আমি আস্তে আস্তে সবটা ঢেলে দিব। তো আমি এখন অ্যাড করে দিব কাজু বাদাম কুচি আর কাঠবাদাম কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। তো আমি এটাকে একটু সাজিয়ে দিলাম, আপনারা চাইলে পেস্তা বাদামও দিয়ে নিতে পারেন। তো এই হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এটা আপনারা অবশ্যই ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর খাবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।